আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেওড়া মধ্যপাড়া আদি বাইতুল আমান মসজিদ কমিটি ও ধর্মপ্রাণ এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত এই সপ্তম তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ রেজাউর রহমান সাখাওয়াত, অবসরপ্রাপ্ত একজন পুলিশ সদস্য, এবং সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হানিফ মেম্বার সাহেব, আল্লাহ তাআলা তাদের উভয়ের উপরে রহমত বর্ষণ করুন। সম্মানিত মুরব্বীরা, আল্লাহ তাআলা এই মুবারকপূর্ণ দ্বীনি মাহফিলে আমাদিগকে আসার, বসার, আলোচনা করা অথবা শোনার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য মুনিবের দরবারে বিনয়ের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমি কালামুল্লাহ শরীফের 9 নম্বর সূরা, যেহেতু আপনারা তাফসীর মাহফিল লিখেছেন, 9 নম্বর সূরার 119 এই ছোট্ট একটু আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কণ্ঠের সমস্যার কারণে লাহানে জালি অথবা খফি যদি হয়, আল্লাহ তাআলা তো অবশ্যই মাফ করে দেবেন। ওজোরের মাসলা নাই। আপনারা যারা মোবাইলে রেকর্ড করছেন, এরকম পরিলক্ষিত হলে ওই জায়গাটুকু ডিলিট করে দেবেন, যাতে কোনো ধরনের কোন ধরনের মন্তব্যের সৃষ্টি না হয়। ইদানিং ওয়াজের মাহফিলটা আর ওয়াজের মাহফিল নাই, এটা এখন একটা বাজে মন্তব্যের জায়গা হয়ে গেছে। পাবলিকের হেদায়েতের চাইতে বক্তাদের লম্ফ জম্পটাই বেশি হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা গঠনমূলক কথা, হেদায়েতি কথা বলার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম হলো রাসূলুল্লাহর জীবনের শ্রেষ্ঠ মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000-এর ঊর্ধ্বে মুজিজা, অলৌকিক ঘটনা, স্পিরিচুয়াল ম্যাটার, সুপার ন্যাচারাল ম্যাটার, এই অলৌকিক বিষয় সংগঠিত হয়েছে 3000-এর ঊর্ধ্বে। দুনিয়ার সকল মুফাসসির, মুহাদ্দিস ঐক্যমত পোষণ করেছে যে তার মধ্যে সবথেকে বড় মুজিজার নাম হলো কোরআন। সেই কোরআনুল কারীমের ছোট্ট এক টুকরা আয়াত, কোরআনের মুজিজা হলো আলোচনা শুরু হবে কিন্তু শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যবাদী, যারা নাকি সত্যবাদী, ওই সত্যবাদী লোকদের তোমরা সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদী লোকদের তোমরা সঙ্গী হও, ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে তিনটা কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, ইত্তাকুল্লাহার তাকওয়া, ওয়া কুনু মা'আস সাদিকিনের সাদিকিন। এই তিনটা শব্দ ব্যাখ্যার দাবি রাখে। এই তিনটা শব্দের ব্যাখ্যা যদি আমি না করি বা কোন উলামা, হযরত, আলেম না করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এর নাম হলো তাফসীর, এর নাম হলো ব্যাখ্যা। পরিষ্কার করে উপস্থাপন করা। সূর্যের আলো যখন ওঠে,
অন্ধকার পৃথিবীটা মানুষের সামনে প্রতিভাত হয়, মানুষের চোখের সামনে প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে। ঠিক তাফসীর হলো কোরআন তেলাওয়াত করে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোন উলামা, কোন ফুজালা, কোন তুলাবা যখন কোরআন তেলাওয়াত করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে, তখন সাধারণ জনগণের কাছে তা সূর্যের আলোর মতো, দিবা আলোকের মতো পরিষ্কার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার কারা? ঈমানদারদেরকে আল্লাহ যে ডাকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবাতান ফাআফজালুহা قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق الحياء شعبة من الإيمان। মহিলারা যারা আছেন পর্দার মা বোনরা, আমি দুঃখিত যে আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে সক্ষম হব আমি জানি না, তারপরে চেষ্টা করব। মা বোনরা যারা আছেন, ঈমানটা আপনাদেরও জানা দরকার। এই জন্য কান খুলে, দিলের কান খুলে কথা শুনতে হবে। বাহ্যিক কান দিয়ে কথা নয়, দিলের কান দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন, আল্লাহ তাআলা তাকে দুটি জায়গা দেখিয়েছেন, ইল্লিন এবং সিজ্জিন। বিশ্বনবী যখন সিজ্জিনের পাশ দিয়ে যাচ্ছিলেন, সিজ্জিন হলো মানুষ মারা যাওয়ার পর বদকার, গুনাহগার, পাপিষ্ঠ, পাপাচারী, দুরাচার, এদের রূহ যেই জায়গায় রেখে শাস্তি দেওয়া হয়, ওই জায়গাটা হলো সিজ্জিন। পক্ষান্তরে যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নেক বান্দা, আমলকারী বান্দা, তাদের মৃত্যুর পরে কিয়ামতের বিচার ফয়সালা হওয়ার আগ পর্যন্ত তাদের রূহ যেই জায়গায় রাখা হয় সেটা হলো ইল্লিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গুনাহগারদের রূহ যেখানে শাস্তি দেওয়া হয় তার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহ নবী দেখলেন কিছু লোকদের কানের মধ্যে সীসা গরম করে, সেই প্রচন্ড উত্তাপের সীসা ঢেলে দেওয়া হচ্ছে কানের মধ্যে। লোহার দণ্ড, লোহার শলাকা গরম করে এক কান দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর এক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। বেদনার যন্ত্রণায় লোকগুলি চিৎকার করতেছে। দয়ার নবী তো, মায়ার নবী, রহমতের নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই লোকগুলো কারা? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো তারা দুনিয়ায় যারা দ্বীনের কথা, ধর্মের কথা বাহ্যিক কান দিয়ে শুনেছে, বাহিরের কান দিয়ে শুনেছে, হুজুরের ঢক কেমন, সুর কেমন, বক্তব্যের আর্ট কেমন। দেখেন না এখন অনেক ঢক ঢক অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বক্তব্য দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কথাগুলো শুধু বাহ্যিক কান দিয়ে শুনেছে, দিলের কান দিয়ে, অন্তরের কান দিয়ে শোনে নাই। এই জন্য তাদের দিলের মধ্যে আসর হয় নাই, তাসির হয় নাই। এই জন্য আমলের কোনো পরিবর্তন হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কিয়ামত পর্যন্ত, এইভাবে কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তাহলে মা বোনরা, কথা কিন্তু শুনতে হবে অন্তরের কান দিয়ে, দিলের কান দিয়ে, তাহলেই আমলের পরিবর্তন আসবে। না হলে কিন্তু আমলের কোনো পরিবর্তন আসবে। ঈমানদার কারা? আল্লাহ তাআলা ঈমানদারের তিনটা গুণ বললেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
ইমানের প্রথম দাবি হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। কিন্তু এখন এই ডিজিটাল যুগে কিছু নাস্তিক বের হয়েছে, আপনার আমার সন্তানদেরকে নাস্তিক বানাতে চেষ্টা করতেছে। তাদের কথা হলো স্রষ্টা আমরা বিশ্বাস করব, তবে না দেখে করতে পারবো না, যা দেখি না তা বিশ্বাস করি না। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছুই না। সুতরাং স্রষ্টা বলে, সৃষ্টিকর্তা বলে কেউ নাই, কিছুই নাই। আচ্ছা, আপনারা কি এই কথার সাথে একমত? যে জিনিস দেখেন না তা কি আপনারা বিশ্বাস করেন না করেন? গ্রামের নাম হলো দেওড়া, নাকি পাক দেওড়া। আচ্ছা, পাক দেওড়ায় কি কোনো আন্দা পুকুর আছে? আন্দা পুকুর, আন্দা পুকুর হলো যেই পুকুরে কচুরি পানা, সূর্যের আলো বেশি একটা পড়ে না, মানুষজন খুব একটা গোসল টোসল করে না। আছেন? আপনারা কি পুকুর বলেন? আন্দা পুকুর। এরকম আন্দা পুকুরে এই সকল লোকদেরকে নিয়ে গুনে গুনে মাঘ মাসের শীতের রাতে 42টা সুবনি, কয়টা সুবনি? গুনে গুনে 42টা সুবনি দিলে যদি দেখে দাঁতে দাঁতে ঠক ঠক করে বাড়ি লাগে, কাফে। কিরে সলিমুদ্দিন, কিরে বুদ্ধিজীবী, কি হয়েছে? কই শীত। আরে গাধার বাচ্চা, গাধা, শীতটা আগে দেখা। তোর থিওরি দিয়া, তোর বুদ্ধি দিয়া তুই বুদ্ধিজীবী হয়ে বললি আনসিন ইজ নাথিং, যা দেখি না তা কিছুই না, বিশ্বাস করি না। ফর এই জন্য দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলে, সৃষ্টিকর্তা বলে কেউ নাই, কিছুই নাই। তো তুই যে বললি শীত, শীতটা আমাকে দেখা। এই যে আপনারা জাম্পার, মাফলার, সোয়েটার পড়েছেন, কেন পড়েছেন? শীতের জন্য। দেখাইতে পারবেন শীতটা? গরমের দিনে গরম দেখাতে পারবেন? পারবেন। দেখানো যায় না। ফুলের ঘ্রাণ দেখানো যায় না, মরা জিনিসের দুর্গন্ধ দেখানো যায় না, তবে অনুভূতিতে অনুভব হয়। অনুভূতিতে অনুভব হয়। আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু আল্লাহকে অনুভব করতে হয়। जिधार देखते हूं मैं उधार तू शजर में हजर में तेरे रंगे भू। আমি যেদিকেই তাকাই সেই দিকে আল্লাহ আছে, আল্লাহর সৃষ্টির নিদর্শন দেখতে পাই। কত ঠিক কিনা বলুন? ফুলের দিকে তাকালে, ফলের দিকে তাকালে, মাছের দিকে তাকালে, গাছের দিকে তাকালে, ঝর্ণার দিকে তাকালে, এক একটার এক এক সৌন্দর্য। কি সুন্দর, চার্মিং, দৃষ্টিনন্দন। এত সুন্দর করে যিনি বানিয়েছে তিনি না জানি কত। সুতরাং আল্লাহকে আপনারা দেখে বিশ্বাস করেন না না দেখে? এটা হলো ঈমানের দাবি। আল্লাহকে দেখে বিশ্বাস না না দেখে বিশ্বাস? তাহলে আলহামদুলিল্লাহ বলুন, আমরা ঈমানদার। তবে পুরোপুরি ঈমানদার হয়েছে কিনা এটা জানতে হবে, মোকাম্মল ঈমানদার হয়েছে কিনা সেটা জানতে হবে। ঈমানের 70 থেকে 77টা শাখা আছে। সব থেকে বড়টার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব থেকে ছোটটার নাম হলো, রাস্তায় যদি কোনো কলার ছোবা, কোন কাছের টুকরা, হাড্ডির টুকরা, কষ্টদায়ক কোন জিনিস পড়ে থাকে, কোন মানুষ আহত হবে, রক্তাক্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, এই চিন্তা করে যদি আপনি সরিয়ে দেন, তাহলে বোঝা গেল এই যে আপনার মধ্যে একটা দয়া মায়া অনুভব সৃষ্টি হলো, বোঝা গেল আপনার মধ্যে ঈমানের নিচু দরজাটা আছে। ঈমানের নিচু দরজাটা আছে। আল হায়া ও শাহবাতু মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের বড় একটা অঙ্গ। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমার দেশে লজ্জা শরম গঙ্গার জলে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কিছু লজ্জা শরম ছিল ওই ইন্ডিয়ান ডিশ এন্টিনা যখন দেশে আসলো, কিছু লজ্জা শরম ছিল
ইন্ডিয়ার ডিশ অ্যান্টিনা এসে ওই লজ্জা শরম আরো যা ছিল তাও শেষ করে দিয়ে গেছে। এখন তার মহিলাদের মধ্যে কোনো লজ্জা শরমই নাই। এটা দুর্ভাগ্য। ও মা, ও বোন, একটা পশুর লজ্জা আছে, তোমার মধ্যে কেন লজ্জার সৃষ্টি হয়? তাহলে আল্লাহকে দেখে বিশ্বাস না না দেখে বিশ্বাস? মুসা আলাইহিস সালাম কি আল্লাহকে দেখতে পেরেছিলেন? পারেন নাই। পয়গম্বর মুসার সাথে যদি আল্লাহ দেখা না দেয়, তিনি যদি আল্লাহকে দেখতে না পারেন, আমার দেশের নাস্তিকেরা পায়খানা করে ঠিক মতো পানি খরচ করে না, যেখানে সেখানে প্যান্টের বুতাম খুলে দাঁড়ায় দাঁড়ায় ব্রাশ ফায়ার করে, ধোয়া নাই মোছা নাই, গার মধ্যে পাঠার মতো দুর্গন্ধ, বডি স্প্রে না মারলে কাছে থাকা যায় না, এরকম পাগলেরা কি আল্লাহরে দেখতে পারে? সম্ভব সম্ভব নয়। এই জন্য আল্লাহকে দেখা যাবে না, কিন্তু না দেখে বিশ্বাস করতে হবে। সম্মানিত মুরব্বীরা, ইমানদার হতে হবে। আমার দেশে একটা দুর্ভাগ্যের কষ্টের কথা কি জানেন? ওযু ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণও জানি, নামাজ ভঙ্গের কারণও জানি। শতকরা ৯৯ জন মুসলমান ঈমান ভঙ্গের কারণ জানে না। শিরক এবং বেদাতের ভিতরে যদি আপনি লিপ্ত হন, তাহলে কিন্তু আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। মনে রাখবেন, একটি গুনাহ কখনো করবেন না। কোন বান্দা তার আমল দিয়ে বেহেশতে যেতে পারবে না, কোন বান্দা তার আমল দিয়ে বেহেশতে যেতে পারবে না। আল্লাহর জাতে পাকের কসম, কেউ তার আমল দিয়ে বেহেশতে যেতে পারবে না, আল্লাহর দয়া। আর আল্লাহর দয়া তারা পাবে না যাদের আমল নামার ভিতরে শিরকের গুনাহ। এই জন্য খবরদার, পীরদেরকে শ্রদ্ধা করতে হবে, তবে পূজা করা যাবে না। সে দেশি পীর হোক, বিদেশি পীর হোক, মরা পীর হোক, জেতা পীর হোক, তাদেরকে সম্মান, শ্রদ্ধা, মুহাব্বত করতে হবে, কিন্তু তাই বলে পূজা করা যাবে না। পূজা চলবে একমাত্র আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা কিন্তু পূর্ণাঙ্গ সূরা এবং প্রথম দিকে অবতীর্ণ সূরা। সুবহানাল্লাহ পড়ো। সূরা ফাতিহার ভিতরে আমরা বারবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদিগকে সিরাতুল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা আমাদেরকে দেখান। সোজা রাস্তাটা যেটা জান্নাতে যাওয়ার একদম স্ট্রেট ওয়ে, ডাইরেক্ট রাস্তা যেটা ওইটা দেখা। বারবার বলি, সুন্নাত নামাজে বলি, ফরজ নামাজে বলি। আমরা হানাফিরা ইমামের মাধ্যমে বলি, সালাফি আহলে হাদিসরা ডাইরেক্ট বলে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তারা পড়ে, আর আমরাও পড়ি। তবে ইমাম যখন কেরাত জেহার পড়ে, প্রকাশ্য পড়ে, আমরা হানাফিরা সহিহ হাদিসের আলোকেই, আমরা কোরআন হাদিসের আলোকেই আমরা আমল করি। আমরা মন গড়া করি না। আমরা কেরাত, ইমামের কেরাতকে, আমাদের কেরাত ধরে ইমামের মাধ্যমেই আমরা সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়ি। কার মাধ্যমে পড়ি? ইমামের মাধ্যমে পড়ি। দুইটাই পড়া। এখন প্রত্যেক রাকাতে তাহলে আমরা কি বলতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক রাকাতে বলতেছি। এই যে বারবার বারবার আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমাদেরকে একটু সিরাতুল মুস্তাকিম দেখান, দেন, পেশতে যাওয়ার যেটা রাস্তা। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে তার জবাব দিয়ে দিলেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম। এই বান্দা শোনো, একমাত্র আমার গোলামি করো, নফসের গোলামি নয়, শয়তানের গোলামি নয়, নেতা নেত্রীর গোলামি নয়, বাজার বাজারের গোলামি নয়, পীর ফকিরের গোলামি নয়, তাগুতের গোলামি নয়, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করো। হাদা সিরাতুল মুস্তাকিম। এটাই হলো বেহেশতে যাওয়ার একমাত্র রাস্তা। আলাম আ'হাদ ইলাইকুম
ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। খবরদার, খবরদার, ঈমান ধ্বংস হয়ে যায় অনেক আমলের দ্বারা, অনেক কথার দ্বারা, অনেক কাজের দ্বারা ঈমান ভঙ্গ হয়ে যায়। এই কাজগুলি করব না, এই কথাগুলি বলবো না, ওই বিশ্বাসগুলো করব না, তাহলে ঈমান কি হয়ে যাবে বলুন? ঈমান বরবাদ হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন আমার উম্মতের জন্য এরকম একটা জামানা আসবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। সুতরাং সাবধান যুবক ভাইরা, মুরব্বীরা এবং পর্দার মহিলারা, ঈমানকে খুব যত্ন। আমাদের দেশে আরেকটা প্রচলিত কথা আছে, হুজুর জান বাঁচানো ফরজ। আমি বলি এটা একটা 100% মিথ্যা কথা, ভুল কথা। ঈমান বাঁচানো ফরজ। আপনার জানটা যদিও চলে যায়, ঈমান নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, হেয়ার আফটার, রিজারেকশন, ডে অফ দ্য জাজমেন্ট, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল আখিরা, ইয়াউমুল হিসাব। ওই দিনে আল্লাহ তাআলা আপনার যদি ঈমান থাকে, নির্ঘাত আপনাকে জান্নাতে করে দেবে এবং আপনি চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হবেন। আর যদি ঈমান না থাকে তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দেবে, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, জাহান্নাম চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে। তাহলে বলুন তো ঈমান বাঁচানো ফরজ না জান বাঁচানো ফরজ? পিছনের লোকেরা বলে নাই ঈমান বাঁচানো ফরজ না জান বাঁচানো ফরজ। মনে থাকবে তো? ঈমান, ঈমান দামি জিনিস, মূল্যবান জিনিস, ঈমানকে গ্রহণ করতে হবে। 2 নম্বরে হলো তাকওয়া। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। সারা রাত যদি আমি তাকওয়া তাকওয়া বলি, আপনারা কিন্তু বুঝবেন না কিছু। আরে মাদ্রাসায় পড়ে আমরাই ভালো মতো এখন পর্যন্ত বুঝতে পারি নাই, আপনারা বুঝবেন কেমন? এক গ্রামে বন্যা হয়েছিল, বন্যার পানিতে ভেসে আসছে একটা ঢেকি। কি ভেসে আসছে বলেন তো? এখন এই গ্রামের ঢেকি ভেসে আসছে, ওই গ্রামের লোক আবার জিন্দেগিতে ঢেকি দেখে না, ঢেকি দেখে নাই, চেনে না। এখন গ্রামের সব লোকজন বন্যার পানিতে ভেসে আসলো, জিনিসটা কি? এটি কি বিপদ না আপদ, বালা না মুসিবত, রোগ না শোক, আযাব না গজব, জিনিসটা কি? এই চিন্তায় অস্থির। অনেক ইনভেস্টিগেশন করলো, কিন্তু কিছুই কাজ হলো না। শেষে গ্রামের লোকেরা ধরলো এই গ্রামে একজন বুদ্ধিমান বুদ্ধিজীবী আছে, চলো তার কাছে যাই, আমাদের উপর কি বিপদ চাপলো এটা গিয়ে দেখে আসি। তারা গিয়ে বললো দেখেন বন্যার পানিতে কিসেন একটা ভেসে আসছে, আমরা খুব ভয়তে আতঙ্কের মধ্যে আছি, জিনিসটা কি আমরা কিছু চিনতে পারলাম না। উনি আসলেন, অনেকক্ষণ পর্যন্ত খুঁটে 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 দেখলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত দেখলেন, এরপর একটু হাসলেন, তারপরে কাঁদলেন। লোকেরা তো অস্থির হয়ে গেল, আল্লাহ যা ভাবছিলাম মনে হয় তার থেকে কোনো বড় বিপদ হবে, না হলেও এরকম রহস্যময় আচরণ কেন করলেন? বলেন আমরা কিন্তু কিছুই বুঝি নাই, আপনি কেনই বা এই দীর্ঘক্ষণ তাকায় রইলেন, কাঁদলেন, হাসলেন, কারণ কি? শোন, কাঁদলাম এই দুঃখে কাঁদলাম, আমি মরে যাওয়ার পরে তোদের অবস্থা কি হবে? একটা সাধারণ জিনিস, তাও তোরা বুঝিস না, আমারে লাগে। তা আমি মরে যাওয়ার পর তোরা বাঁচবি কেমনে, করবি কি দুনিয়া? হাসলেন কেন? লজ্জার কথা কি বলবো, জিনিসটা অনেকক্ষণ ধরে দেখলাম, আমি নিজেও বুঝি নাই জিনিসটা, আমি নিজেও বুঝি নাই জিনিসটা। এখন জিনিসটা কিন্তু সিম্পল, কি বলুন তো? এটা ঢেকি, কিন্তু এই চিজ কখনো তারা দেখে না, এই কারণে সহজ জিনিস কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। এখন আমি যদি এই ভাঙা গলায় যদি সারা রাত তাকওয়া তাকওয়া বলি, লোকেরা বলবে হুজুর তো ওয়াজ করছে জব্বর, মাগার তাকওয়া জিনিসটা কি, এটা করে এটা দিয়ে কি কাজে লাগে? শুনুন, সাইয়্যিদুনা আলী, সকলে কলিজা থেকে শ্রদ্ধা মুহাব্বত নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা আলী তাকওয়ার সুন্দর একটা ব্যাখ্যা করেছেন।
অনেকেই ব্যাখ্যা করেছেন, অনেকেই। আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবার ব্যাখ্যায় যাব না, শুধু একজনের ব্যাখ্যা, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা আলী বললেন, চার জিনিসের নাম হলো তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিম। এই চার জিনিসের নাম তাকওয়া। প্রথম হলো আল্লাহর ভয়, মহামহিম আল্লাহর ভয় মস্তিষ্কের ভিতরে, কালবের ভিতরে ঢুকায় দাও। ও আমার যুবক ভাইরা, বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পুলিশ দিয়া সমাজ পাল্টাতে পারবেন না, আর্মি দিয়া, বিডিআর দিয়া মানুষের চরিত্র পাল্টাতে পারবেন না, জেল দিয়া চরিত্র পাল্টানো যাবে না, ডান্ডার বাড়ি দিয়া, হুমকি দিয়া মানুষের চরিত্র পরিবর্তন করা সম্ভব নয়। কোন মানুষের জীবন যদি পাল্টাতে চান, মানুষের চরিত্র যদি পাল্টাতে চান, তার মস্তিষ্কের মধ্যে, কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। এটা হলো মানুষ পাল্টানোর একমাত্র ব্যবস্থা। পুলিশ ওরা তো আমাদের ছেলে, আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের আত্মীয়, কত ঠিক কিনা? এখানে হিসাব করে দেখেন, পুলিশ হয় কারো ছেলে, না হয় কারো বাবা, নয় কারো ভাই, নাই কারো জামাই, একটা না একটা হবে। আমাদেরই রক্তের তারা। আমাদের ভিতরে যেরকম দুর্বলতা, অক্ষমতা, স্বার্থপরতা, লোভ লালসা আছে, আমাদের সন্তান, আমাদের রক্ত, আমাদের ভাই ব্রাদার হওয়ার কারণে তাদের মধ্যেও এগুলি আছে। কথা বলেন না কেন? তাহলে পুলিশ দিয়ে সমাজ পাল্টানো যাবে না। জেল দিয়ে অনেকে পাল্টাইতে চায়। দেখেন না, কিছু হইলেই জেলে দিয়ে দেয়, কিছু হইলেই জেলে দেয়। জেলের গায়ে আবার লেখা থাকে একটা সুন্দর দামি একটা বাক্য লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। গেছেন কি জেলে কখন? এর কথা কয় না, জেলে গেছেন, জেলে যাবে, যাবে। জেল দুই শ্রেণীর মানুষের জন্য। একটা হলো যারা দুনিয়ায় প্রমোশন বাড়াইতে চায়, তাদের জন্য জেল। আবার যারা বেইজ্জত, লাঞ্ছিত হতে চায়, তাদের জন্য জেল। জেল অপরাধীও খাটে, আবার অপবাদীও খাটে। অপরাধী জেলে যায় শাস্তির জন্য, আর অপবাদীরা প্রতিহিংসার কারণে জেলের মধ্যে অন্যায় না করেও তারা যায়, যেমনটি গিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। অপরাধী হিসেবে জেলে না অপবাদী হয়ে জেলে? অপবাদী হয়ে জেলে। বন্ধুরা আমার, জেল মানুষের চরিত্র পাল্টাতে পারে না, তার প্রমাণ হলো কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, ওই চিটাগং জেলের জেলার, দেখছেন নি আপনারা? বোধহয় দেখেন নাই কেউ। চিটাগং জেলের জেলার এক বস্তা অবৈধ দুর্নীতির টাকা, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা নাকি বাবা, এই ইয়াবা সহ ধরা পড়ছে। আচ্ছা বলেন তো, যেই লোকটা দুর্নীতিতে আকণ্ঠ, আমস্তক, অন্ধকারে নিমজ্জিত, যে নিজে অন্ধকারে দুর্নীতি, এই লোকটা আপনারে আলো কেমনে দেখাবে? কথা বলেন, সম্ভব না অসম্ভব? অসম্ভব, পারবেন। আবার দুদক দিয়ে করবেন, দুদকেরও কিন্তু চরিত্র ঠিক নাই। এই গতকালকে দেখলাম, এর আগে বোধহয় মাস 6 আগে একবার দেখছিলাম, দুর্নীতির দায়ে দুদকের বড় একজন অফিসার বরখাস্ত হয়েছে। শস্য দিয়ে ভূত ছাড়াবেন, শস্যের মধ্যে ভূত। গতকালকে দেখলাম দুদকের এক কর্মচারীর দুর্নীতির টাকা 2 কোটি টাকা খাটের নিচ থেকে বাইর করছে। কয় কোটি টাকা? ওরে বাবারে, অল্প কয়টা টাকার জন্য মাদ্রাসা চালাইতে পারি না, 7-8টা প্রতিষ্ঠান চালাই, জানটা বের হয়ে যায়। তারপরেও চিন্তা করতে হয়। আর দেখছেন খাটের নিচে নগদ ক্যাশ কয় কোটি। এই মানুষগুলো দিয়ে মানুষের চরিত্র পাল্টাবে?
সাইয়েদুনা আলী এই জন্য বললেন, চার জিনিসের নাম হলো তাকওয়া। যেই তাকওয়া মানুষের জীবনের মূল্য বাড়িয়ে দেয়, যেই তাকওয়া মানুষকে জান্নাতি বানিয়ে দেয়, যেই তাকওয়া মানুষের জীবনের মূল্য বাড়িয়ে দেয়, সেই তাকওয়ার প্রথম হলো আল তাকওয়া হিয়া খাউফু মিনাল জালিল। মহামহিম আল্লাহর ভয় মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া। কারো জেহেনের ভিতরে, কলবের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া যায়, পিটাইয়া পিটাইয়া ওই লোকটাকে দিয়া গুনাহের কাজ করানো যাবে না। ছোট্ট একটা বাচ্চা, নাম হলো আব্দুল কাদির, শ্রদ্ধার সাথে পড়ে রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল কাদের জিলানী, ছোট্ট বাচ্চা, অল্প বয়সে হাফেজ হয়েছে, অনেকগুলো হাদিস মুখস্থ করেছে। মার ইচ্ছা হলো তাকে পাশ্চাত্যের বড় একটা জায়গা বাগদাদের মাদ্রাসায় নিজামিয়ায় তাকে পড়তে পাঠাবে। মা এই বাচ্চাটাকে 40টি আশরাফি, আশরাফি মানে স্বর্ণ মুদ্রা, সেলাই করে দুই বগলের নিচে, কোটের নিচে ভিতরে দুই বগলের নিচে 20টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছে। বিপদ আপদ হলে এখান থেকে বের করে করে খরচ করবে। যাওয়ার সময় মা একটা সবক দিলেন। কি দিলেন বলেন তো? সবক। আব্দুল কাদের কখনো মিথ্যা কথা বলবে না। এবার রওনা হলো কাফেলা। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আক্রমণ করলো ডাকাত। ডাকাত তাদের সব নিয়ে গেল। ওই ছোট্ট আব্দুল কাদেরকে দেখে তাদের মায়া হলো, দয়া হলো। কি সুন্দর নূরানী চেহারা, পবিত্র চেহারা। একটা ডাকাত একটু ঠাট্টা করে মস্কারা করে বলল, ও বালক, তোমার কাছে কিছু আছে নাকি? বালক বলল, হ্যাঁ আমার কাছে আছে। কি আছে? 40টি স্বর্ণ মুদ্রা। ডাকাত কয়, বলে কি 40টি স্বর্ণ মুদ্রা? এখন খুঁজে দেখে স্বর্ণ মুদ্রা তো দূরের কথা, কানা কড়িটাও না। ডাকাতের মেজাজ খুব গরম হয়েছে। ডাকাত দেখলে লোক ভয় পায়, তুমি ভয় পাও না? আর ছোট মানুষ মিথ্যা কথা কও, মিথ্যা কথা বলো কেন? বালক বলতেছে, না আমি মিথ্যা বলি না, আমার মায়ের নিষেধ। কোথায় তোমার স্বর্ণ মুদ্রা? কোট বাইর করছে, ওই যে সেলাই খুলছে, দুই পাশের বগলের নিচ থেকে 40টি স্বর্ণ মুদ্রা। ডাকাতের সর্দার অবাক হয়ে গেছে। তুমি কি পাগল না ভালো? মানুষ ডাকাত দেখলে আরো সম্পদ গোপন করে, আর তুমি আমাদের কাছে প্রকাশ করতেছো কেন? তুমি বললে। ছোট্ট বালক উল্টা ধমক দেয়, কেন তোমরা জিজ্ঞেস করলে? বলে, জিজ্ঞেস করছি, তুমি তো মিথ্যা বললেই পারতে যে না কিছু নাই। বলে, না, আমার মা আমার মিথ্যা বলতে নিষেধ করেছে। তো তোমার মা তো এখানে নাই। ছোট্ট বালক বলল, শোনো, আমার মা এখানে নাই আমি জানি, কিন্তু আমার মায়ের যিনি রব, আমার যিনি রব, ওই আল্লাহ তাআলা সব দেখেন, সব খবর রাখেন। সুতরাং আমার মা দেখবে না, আমি মিথ্যা বলবো, মিথ্যা বলবো। কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে মিথ্যাবাদী হয়ে আসামি হতে হবে। সুতরাং আল্লাহর আদালতে মিথ্যাবাদী আসামি হয়ে আমি দাঁড়াতে পারবো না। এই যে মিথ্যা বলতে পারলো না, কিসের ভয় বলেন তো? আল্লাহ ভয়। হযরত ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা একবার এক জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে, ভোর বেলায় একটা ভাঙা কুড়ে ঘরে আওয়াজ শুনতে পাচ্ছে। কুড়ে ঘরের পাশে দাঁড়ালেন একজন মহিলা, বয়স্ক মহিলা, তার মেয়েকে বলছে, এই দুধ কতটুকু হইছে রে? কয়, মা দুধ তো কম হইছে, বালতি ভরে নাই। মা কয়, শোন, ওই বালতির মধ্যে পানি মিশা, বালতি ভরে যাক। এই এক বালতি দুধ বাজারে নিয়ে বিক্রি করলে পয়সা পাওয়া যাবে বেশি, বেশি পয়সা, বেশি খাবার কেনা যাবে। মেয়ে বলছে, মা গো, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব নিষেধ করেছে, দুধে পানি মিশানো যাবে না। বয়স্ক মহিলা বলতেছে, আরে পাগলি, আমরা পানিতে দুধ মিশাইলাম না, দুধে পানি মিশাইলাম, ওমর কেমনে দেখবে? ওমর কেমনে জানবে? ঘরের পাশে কে?
সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়ে বলছে, মা গো, সাইয়্যিদুনা ওমর আল্লাহর একজন বান্দা, তার পক্ষে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দেখা সম্ভব নয়, কিন্তু মা, ওমরের যিনি রব, তোমার এবং আমার যিনি রব, ওই আল্লাহ তাআলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ, ওই আল্লাহ তাআলা সব দেখেন। মা গো, আল্লাহর কুদরতি চোখ ফাঁকি দিয়া দুধের মধ্যে পানি মিশাতে পারবো না, আল্লাহর দরবারে আসামি হতে পারবো না। মা বলতেছে, শোনো, আমরা গরিব মানুষ, আমার স্বামী নাই, ছেলে নাই, আমাদের মতো গরিব মানুষ পেটের দায় যদি এরকম এতটুকু অন্যায় করি, কিছুই হবে না, আল্লাহ তাআলা মাফ করে দেবে। মেয়ে বলছে, মা, তুমি জানো না, যেই নবীর গুনাহ ছিল না, যেই নবী মাসুম বেগুনাহ, ওই নবীও আল্লাহর আদালতে দাঁড়ানোর ব্যাপারে ভয় পেতেন, আর আল্লাহর কাছে সকাল বেলায় বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, বিকাল বেলায় বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও মা, যেই নবীর গুনাহ নাই, যেই নবীকে আল্লাহ মাসুম বানিয়ে দিলেন, সেই নবী যদি আল্লাহর আদালতে ভয় পায়, আল্লাহর বিচারে ভয় পায়, মা গো, আমার বড় ভয় লাগে, ওই আল্লাহর আদালতে আমি বিচারের মুখোমুখি হতে পারবো না। ও মা, দুধ যতটুকু হয় অতটুকু বিক্রি করব, বিক্রয় লব্ধ পয়সা দিয়ে যা খাবার কিনতে পারা যায় তাই কিনে আনবো, তুমি বুড়ো মানুষ, পেট ভরে খাবে, আমি অর্ধাহারে থাকবো, অনাহারে থাকবো, দুই এক বেলা না খেয়ে থাকবো, তারপরেও আল্লাহর আদালতে আসামি হতে পারবো না। সাইয়েদনা ওমর আর দাঁড়াতে পারেন না, আবেগে বাড়ি চলে গেলেন, গিয়ে স্ত্রীকে ডাক দিলেন, ও আব্দুল্লাহর মা, তোমার ছেলে আব্দুল্লাহরে বিয়ে করাবে, মেয়ে খুঁজে পাচ্ছ না, আমার কাছে একটা মেয়ের সন্ধান আছে, তুমি যদি রাজি হও, তোমার ছেলে আব্দুল্লাহ যদি রাজি হয়, ওই মেয়েটাকে আমি আনতে পারি পুত্রবধূ করে। 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার খলিফা, স্ত্রী মনে মনে ভাবছে, না জানি কোন মন্ত্রী মিনিস্টারের মেয়ে হবে, কোন আমির ওমরার মেয়ে হবে। স্বামী গো, কি পরিচয়? দেওয়ার মতো পরিচয় নাই, পরিচয় দিলে তুমি চিনবা না। তো অবস্থাশালী কেমন? বলে, অবস্থা যে কি তা তো বুঝতে পারছি, চাল দিয়ে পানি পড়ে, চুলায় 2 বেলা আগুন ঠিক মতো জ্বলে কিনা সন্দেহ। স্ত্রী বলে, আপনি এই ঘরে পাইলেন কি? এই ঘরে আপনি মেয়ে আনবেন? সাইয়েদনা ওমর বললেন, শোনো ও বিবি, তুমি শোনো, আমার আকল যদি আমার সঙ্গে খেয়ানত না করে, ওই ঘরের মধ্যে এমন দামি একটা সম্পদ আছে, পৃথিবীর লক্ষ কোটি ঘরে যদি তুমি তালাশ করো, অমন দামি একটা সম্পদ পৃথিবীর কোথাও তুমি খুঁজে পাবে না। সেই সম্পদের নাম কি? সেই সম্পদের নাম কি? তাকওয়া। কয় জিনিসের নাম তাকওয়া? প্রথম হলো আল্লাহর ভয় কোথায় ঢুকানো? মস্তিষ্কে, কলবে ঢুকিয়ে দেওয়া। তাহলে পিটাইয়া ওই লোকটাকে দিয়া গুনাহের কাজ এমনি এমনি ছেড়ে দেবে, লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। 2 নম্বরে হলো আল আমালু বিতানজিল, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন ওই অনুযায়ী আমল করা। ও আমার মুরব্বীরা, ও আমার ভাইরা, বাবাজিরা, কোরআন সুন্নায় যা আছে সেই অনুযায়ী আমল করেন, কোরআন সুন্নায় যা আছে ওই অনুযায়ী আমল করেন, কোরআন সুন্নায় যা আছে সেই অনুযায়ী আমল করেন, তাহলেই নাজাত পাবেন, না হলে নাজাত পাবেন না। আপনারা যদি অনুমতি দেন, আপনাদেরকে ব্যথা দিয়ে একটা কথা বলবো, অনুমতি দিলে ব্যথা দিয়ে কথা বলবো, রাগ করবেন না তো? আমাকে আঘাত করবেন? আপনারা কিন্তু ব্যথা পাবেন আমার কথায়। আমাদের চরিত্র মক্কার কুফারে কুরাইশদের চরিত্র খুব একটা পার্থক্য না। আমাদের চরিত্র আর কাদের চরিত্র? মক্কার কাফেরদের চরিত্রে এই হাজি বলেন, গাজী বলেন, ইমাম বলেন, মাওলানা বলেন, জাহিল বলেন, মূর্খ বলেন, জুব্বাওয়ালা বলেন, জুব্বা ছাড়া বলেন, দাড়িওয়ালা টুপিওয়ালা বলেন, দাড়ি টুপি ছাড়া বলেন, আমাদের সেম লোকের
100% লোকের চরিত্র ওই মক্কার কুফারে কুরাইশদের চরিত্র প্রায় কাছাকাছি, ইল্লা মাশাআল্লাহ। বলে হুজুর এত কঠিন একটা ব্যথা দিয়ে কথা বলেন, আপনার সাহস তো কম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এখনো নবুয়ত পায় নাই, এখনো নবুয়ত। এই 40 বছর পর্যন্ত কাফেররা কি তারে কিছু বলেছিল? না, বলছে মুহাম্মদ তুমি আমানতদার, তুমি বিশ্বাসী, তুমি সদালাপী, তুমি পরোপকারী, তোমার কাছে কিছু রেখে বিশ্বাস করা যায়, তুমি সত্যবাদী। এই কথাগুলো 40 বছর পর্যন্ত বলছে। শুধু তাই না, আরো শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কারবার চলাফেরা দেখে তাদের সন্দেহ হয়েছে এই ছেলে একটা কিছু হবে। 40 বছর সময় হলো, কি হলো? নবী হলো। কি হলো? আগের সন্দেহ রাইট হইছে না রং হইছে? নবী যে হবে তো আগেই তারা চেহারা, সুরাত, চাল চলন, ওঠা বসা, কাজ কারবার ইত্যাদির মাধ্যমে নবী যে তিনি হবে এটা কিন্তু ওপেন সিক্রেট, অধিকাংশ লোক বুঝে ফেলেছে। এবং তারা প্রত্যেকে, মক্কার প্রত্যেকে তাকে বলেছে আনতা আল আমিন, আনতা রফিক, আনতা আজিজ, আনতা সাদিক, আনতা সিদ্দিক, কাযা কাযা কাযা, এরকম বলেছে। এখন যখন ওই হেরা গুহা থেকে উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, এক নুসখায়ে কিমিয়া সাতলায়া, যখন কোরআন নিয়ে এলেন এবং তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এলেন, অধিকাংশ লোক তার বিরোধিতা করল। এখন প্রশ্ন হলো বিরোধিতা কেন করলো? তারা কিন্তু আল্লাহর কসম তারা কিন্তু টের পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিছু হবেন, নবী হবেন বা একটা কিছু হবেন, তার চাল চলন, কথাবার্তা, আমানতদারি, দ্বীনদারি সব কিছু। এরপরে তারা বিরোধিতা কেন করলো? বিরোধিতা করলো ওই যে তাদের একটা অভ্যাস, জেহেনের একটা স্বভাব, লোক ভালো, কথা ভালো, নবী হয়েছে তাও ভালো, কিন্তু এই মুহাম্মাদের কথায় বাপ দাদার আমল থেকে যা করে আসতে তা ছেড়ে দেব, এটা ছিল কাফেরদের একটা যুক্তি। আজকে আমার মুসলমান ঠিক সেম যুক্তি। আপনি ওই টাকেরহাটের পীরের মুরিদ, আপনার কাছে যদি কোরআনের একটা আয়াত নিয়ে বলা হয়, ভাই এই কোরআনের আয়াতে এই আমলটার বিরুদ্ধে বলা হয়েছে, কয় রাখো মিয়া তোমায়, আমার হুজুর কি কম বোঝে নাকি? আমরা কি কম বুঝিনি? বাপ দাদার আমল থেকে ঘুরে আসছি, তুমি নতুন এটা কোথা থেকে নিয়ে আসলে? তাহলে মক্কার কাফেরদের চরিত্র ইল্লা মাশাআল্লাহ 2-4 জন ছাড়া আমাদের চরিত্র প্রায় সেম। ওরা জানতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিংসার কারণে, এই গোলামির কারণে, এই জাহালাতের কারণে মানতে পারে নাই। আজকে কিছু জাহিল আছে যারা আল্লাহ, কোরআন এবং রাসূলের সহিহ হাদিস, তার আমল তার কাছে এলে সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দেয় আর বলে রাখো মিয়া, বাপ দাদার আমল থেকে করে আসতেছি, 14 পুরুষ থেকে করে আসতেছি, এই হুজুর ওই হুজুর করতেছে, তুমি কোথা থেকে বেশি বেশি? আল্লাহর কসম, আমি আলেমদেরকে শ্রদ্ধা করি, হুজুরদেরকে শ্রদ্ধা করি, বুজুর্গদেরকে আমার মাথার তাজ বানিয়ে রাখি, আল্লাহর কসম। কিন্তু সহিহ একটা হাদিসের কাছে গোটা পৃথিবী বাদ দেওয়া যায়, রাসূলুল্লাহর একটা সহিহ হাদিস বাদ দেওয়া যায় না। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? কোথায়? এই ওয়াজ করলে লোকেরা বলবে আরে টাকেরহাটের পীর সাহেবের ছেলে, তার তো আকীদা নষ্ট হয়ে গেছে, সেও দেখো নষ্ট হয়ে গেছে, বোধহয় কার পালায় পড়ছে, কার কাছে গেছে, কার ইলম পাইছে, বোধহয় বেয়াদব হইছে, না নষ্ট হয়ে গেছে, একদম পচে গেছে, আকীদা নষ্ট হয়ে গেছে। আরে ভাই, আমার আকীদা আছে, কি নষ্ট হইতে পারে? তোমার তো আকীদাই নাই, তোমার নষ্ট হবে কি? এই জন্য সাবধান। কয় জিনিসের নাম তাকওয়া? প্রথম হলো আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহর ভয় ঢোকানো। 2 নম্বরে হলো ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ যা অবতীর্ণ করেছেন ওহী মাতলুব গায়রে মাতলুব, কোরআন এবং হাদিসের মাধ্যমে আমল হবে এর উপরে। বলুন, আমল হবে এর উপরে। যুগ যুগ ধরে অনেক বড় বড় উলামা ইকরামরা, ইমামেরা এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, আরো হবে, ব্যাখ্যা করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমল হবে কিসের উপরে? কোরআন এবং সুন্নাহর উপরে, হাদিসের উপরে। 3 নম্বরে হলো ওয়াল কিনাআতু বিল কালিল,
তুমি যদি মুত্তাকি হইতে চাও তোমার লোভ কমাও। যার লোভ বেশি তার পাপ বেশি, যার লোভ বেশি তার পাপ বেশি। আচ্ছা বলেন তো, মানুষ কি অভাবের কারণে চুরি করে বেশি না স্বভাবের কারণে চুরি করে বেশি? অভাবের কারণে গরিব মানুষ একটা বদনা চুরি করে, একটা লুঙ্গি চুরি করে, 2 কেজি 5 কেজি চাল চুরি করে। কিসের কারণে? অভাবের কারণে। আর 1000 টাকা, কোটি টাকা, লক্ষ টাকা যারা চুরি করে অভাবের দায় না স্বভাবের কারণে? সুতরাং সাইয়েদনা আলী কি সুন্দর কথা বলেছেন, মানুষটা যেরকম দামি কথা ওইরকম দামি। তুমি যদি মুত্তাকি হতে চাও তোমার লোভ সম্বরণ করো। যার লোভ কম তার পাপ কম, গুনাহ কম, তার তাকওয়া বেশি। আর যে মোটে খুশি হয় না, খালি চায়, আরো চায়, আরো চায়, তার ভিতরে তাকওয়া আসবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামলাউ যাওফি ইবনে আদম ইল্লা তুরাব। মানুষ যতক্ষণ পর্যন্ত কবরের পেটের মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত মানুষের চাহিদার পেট ভরবে না। এই যে আমরা জায়গা জমি নিয়ে অনেক কিছু করি, আপনারা ভালো মানুষ, আপনারা করেন না, আমাদের এলাকায় করেন। পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। এই রোগ আমাদের এলাকা আছে, আপনাদের না। আপনারা ভালো মানুষ আছেন। আহা আহা, শোনো, খবরদার, আমরা কেউ দুনিয়াতে চিরদিন থাক। ভাই, জায়গা জমি নিয়ে যে ঝগড়া করি, আমি নিষেধ করি ভাই এগুলো করার জন্য। আমি যে জায়গা জমি নিয়ে ঝগড়া ঝাঁটি গন্ডগোল মারামারি করতেছি ভাই, আমার জায়গায় আমার কবর হবে এরকম কোন নিশ্চয়তা, গ্যারান্টি কি আপনার আমার কাছে আছে? কত বাহাদুরি করলাম, এমন জায়গা মরছি কেউ চেনে না, কেউ জানে না, শেষে লাশ নেওয়ারও কেউ নাই, চিনে না নেবে কে? তারপরে ওই কোন রেড ক্রিসেন্ট অথবা রেড ক্রস অথবা বাংলাদেশে হলে আঞ্জুমান মফিদুল ইসলাম, তাদের দিয়ে দিছে একটা লাশ পচে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা পারলে একটু নিয়ে কোথাও মাটি দিয়ে দাও। ওরা নিয়ে মাটি দিল, সরকারি কোনো খাস জমিনে, গভর্নমেন্টের কোনো গোরস্থানে মাটি দিয়ে দিল। আহা, এই জায়গা জমি নিয়ে, এই ধন দৌলত নিয়ে এত পাড়াপাড়ি, এত মারামারি, এত কাটাকাটি করছি, আজকে কোথায় শুয়ে রইলাম? নিজের জায়গাও না, কেউ জানতেও পারলো না। গত 1 সপ্তাহ আগে একজন পুলিশ, কে বলেন তো, একজন পুলিশ তার ফেসবুকে একটা লেখা দিছে, এই লেখাটা যে মানুষের কলিজার মধ্যে গিয়ে লাগছে। পুলিশ লেখা দিছে, বাপ বুড়ো মানুষ, ওই ছেলেদের কারো হয়তো একটু জায়গা বেশি দিছে বা কারো একটু কম দিছে বা কিছু একটা ভাগে ঝামেলা হয়েছে, বুড়ো মানুষ মারা গেছে, এখন কোন ছেলে বাপের কাছে আসবে না, বাপরে মাটিও দিতে দেবে না, সমাধান না হইলে। গ্রামের লোকজন নিয়ে বসছে, কোনো কাজ হয় না। শেষে গেছে থানায়, থানা বলছে দেখো এটা গ্রামের ব্যাপার, গ্রাম্য সালিশ তোমরা মিটমাট করো, লাশটারে মাটি দেওয়ার ব্যবস্থা করো। এগুলো আমরা কি করবো? আমাদের কাছে কেস মামলা হইলে আমরা কিছু করতে পারি? লাশটা পড়ে আছে, ছেলেমেয়েরা যার যার ঘরে গিয়ে ঘুমাচ্ছে, একটা কুকুর এসে লাশটা পাহারা দিতেছে। কে পাহারা দিতেছে আপনারা দেখছেন কিনা এটা জানি না, এটা খুব ভাইরাল হয়েছে, খুব ভাইরাল হয়েছে। ওই পুলিশ বেচারা ওইটার আবার ছবি তুলছে, সে খুব দুঃখ করে লিখছে, হা এত কিছু নিয়ে বাড়াবাড়ি, যে সন্তানের জন্য এত কষ্ট, আজকে সেই সন্তান সম্পদের কারণে বাপের লাশ মাটি দিতে দিচ্ছে না। আরে মাটি না দে, বাপের লাশটার কাছে বসে থাক, একটু কোরআন পড়, ঠিক আছে সমাধান হোক, মাটি করব। কিন্তু তাও না, যার যার গিয়ে ঘরে ঘুমাচ্ছে। গ্রামের লোক কতক্ষণ বসে থেকে যার যার তার তার বাড়ি চলে গেছে, পাহারাটা দেওয়ার কেউ নাই, একটা কুকুর লাশটার পাশে বসে বসে পাহারা দিতেছে। কি করবেন বলেন তো এই ধন দৌলত দিয়ে? আহা, এই জন্য কয় জিনিসের নাম তাকওয়া? 3 হলো যার লোভ কম, অল্পতে যে তুষ্ট হয়, তার মধ্যে তাকওয়া তাড়াতাড়ি আসে।
আমরা লোভকে বাড়িয়ে দিয়েছি, লোভ আমাদেরকে পাপের দিকে নিয়ে যাচ্ছে, খালি চাই খালি চাই আরো চাই। 4 নম্বরে হলো ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে তোমাকে একদিন চলে যেতে হবে। যাওয়ার আগে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, এটা হলো একটি মুসাফিরখানা, এটা হলো একটি মুসাফিরখানা। তোমাকে একদিন ওই আখিরাতের পথে পাড়ি জমাতে হবে। একদিন তুমি দুনিয়ায় ছিলে না, আবার দুনিয়ায় থাকবে না, মাঝখানে তোমার নামের একটা স্মৃতি পড়ে থাকবে। প্রিপারেশন নাও, মৃত্যুর সময় না, মৃত্যুর আগের থেকে এখন থেকে তুমি প্রিপারেশন নাও। তুমি কিন্তু খালি হাতেই যাবে। তাহলে ঈমান দামি জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের সাথে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষদের সঙ্গী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা গো, নবীর ঘরে রইল, নবীর খাবার খেলো, নবীর সঙ্গে এক বিছানায় শুইল। ওই মহিলার নাম হলো ওয়ালেগা। উনি হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী। কার স্ত্রী বলেন তো? এটা এই ভারতীয় উপমহাদেশের একজন খুব বড় আলেম, খুব বড় একজন আলেম। উনি হলেন মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি। পড়েন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। বড় আলেম ছিলেন উনি। ওনার কিতাবে ওই তাফসীরে মারিফুল কোরআন লিখেছে, এই মহিলার নাম ছিল ওয়ালেগা। ওগো পর্দার মহিলার মায়েরা বোনেরা, নবীর স্ত্রী নবীর ঘরে রইল, নবীর খাবার খেলো, নবীর সঙ্গে এক বিছানায় রাত্রি যাপন করলো। আল্লাহর পয়গম্বর 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। এই 950 বছরে মাত্র 80 জন পুরুষ কালেমা পড়লো, 80 জন মহিলা কালেমা পড়লো, কিন্তু নবীর স্ত্রী পড়লো না, নবীর শরিয়ত গ্রহণ করলো না। কাফেরদের সঙ্গে মোহাব্বত, কাফেরের সাথে ভালোবাসা। একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা চলে এলো, এসে বলল, ও অভিশপ্ত মহিলা, নবীর খাবার খেলে, নবীর সঙ্গে এক বিছানায় শুইলে, নবীর সন্তান গর্ভে ধারণ করলে, কিন্তু নবীর আদর্শ মানতে পারলে না। তুমি জীবিত অবস্থায় জাহান্নামের সংবাদ নেও, আর তুমি আল্লাহর গজবে জাহান্নামে চলে যাও। আর একজন মহিলা ফেরাউনের ঘরে রইল, ফেরাউনের খাবার খেলো, ফেরাউনের সঙ্গে এক বিছানায় রাত্রি যাপন করলো। মহিলার নাম হলো বিবি আসিয়া। তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কালেমা পড়লেন, ইমানদারদেরকে দিলে দিলে ভালোবাসতেন, নবীর শরিয়ত গ্রহণ করলেন, মাঝে মাঝে চুপে চুপে গোপনে গোপনে ইবাদত বندگی করতেন। ফেরাউন জানতে পারলো, লোহার শিরনে দিয়া শরীর থেকে চামড়ার গোশত ছুটায় দিল। বিবি আসিয়া মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে লাগলো। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আমার মৃত্যু হবে, আমাকে তুমি বেহেশত দেবে, এটা আমি জানি। দেখেন ঈমান কত মজবুত। আমারে বেহেশত দেবে তুমি, এটা আমি জানি, কিন্তু তোমার কাছে আমি জান্নাত চাই না। জান্নাতের পাগল আমি নই, আমি আসিয়া একমাত্র তুমি আল্লাহ তাআলার পাগল। রব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা, আমার জন্য তোমার কাছে একখানা ঘর বানাও, যেই ঘরে থেকে তুমি আল্লাহকে দেখতে পারি। আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আসছে, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারছে, আমি সহ্য করতে পারি না। তাড়াতাড়ি যাও, জান্নাতুল ফেরদাউসের উপরে আরশে আজিমের নিচে সুন্দর একটা বালাখানা তৈরি করো, একটা রিসর্ট তৈরি করো, একটা হোটেল মোটেল তৈরি করো, একটা ডুপ্লেক্স বাড়ি বানাও, আমার বান্দির জন্য দামি বাড়ি বানাও, আসমানের দরজা খুলে দাও। দামি বাড়ি তৈরি হলো, আসমানের দরজা খুলে গেল,
বিবি আসিয়া এত সুন্দর বাড়িটা দেখে বলতেছে, এত সুন্দর জান্নাত কার জন্য তোমরা বানাও? ফেরেশতারা, তুমি জানো না এটা তোমার জন্য? আরে তুমি আল্লাহর কাছে আল্লাহর প্রতিবেশী হতে চাইছো। ফেরাউনের ঘরে তুমি রইলে, ফেরাউনের খাবার তুমি খেলে, ফেরাউনের সঙ্গে এক বিছানায় তুমি রাত্রি যাপন করলে, অথচ তুমি পয়গম্বরকে ঈমান আনলে, ঈমানদারের সাথে মুহাব্বত তাআল্লুক নিসবত রাখলে, আর নবীর শরীয়ত তুমি মনে মনে মেনে নিলে। আজকে এই সৌভাগ্য এই জন্য আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার যুবক বন্ধুরা, ও আমার যুবক বন্ধুরা, ছোট ভাইরা, ভাতিজারা, শুনে রাখো, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান নবীর সন্তান হয়েও কিন্তু জান্নাতি হতে পারে, গজবে বরবাদ হয়ে গেছে। সুতরাং আসুন আমরা ভালো মানুষদের সাথে থাকবো, নেক মানুষদের সাথে থাকবো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো। এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল তবুক যুদ্ধের প্রেক্ষাপট, অর্থাৎ তিনজন ইমানদার হযরত কাব ইবনে মালিক, তারপরে মুরারা, এরপরে হলো হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া। এই তিনজন লোক ইমানদার, কিন্তু মুনাফিকের সাথে একটু চলতে ফিরতে ওই মুনাফিকেরা ইমানদারের 2 হাত, মুনাফিকের 3 হাত, কথায় কথায় মাঝখানে ঢুকায় দেয়, তার নাম অজুহাত। ওই মুনাফিকেরা কয়, শোনো, এই যুদ্ধের সময় এখন যে যাবা, প্রচন্ড গরম, খেজুর পাকছে, ভেড়া ছাগল দুবারে পানি খাওয়াবে কে? সব মরে যাবে, জান বাঁচবে না, আর কঠিন যুদ্ধ, ওই যুদ্ধে নাও ফিরে আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। 80 জন মুনাফিক কি হিন্দুর মধ্যে হয় না বৌদ্ধের মধ্যে হয়? কোথায় হয়? মুসলমানের মধ্যে হয়। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আবা আছে, কাবা আছে, পাগড়ি আছে, কত কিছু আছে। বেটায় মুনাফিক, দেখতে মুসলমান কিন্তু আসলে বেটায় কি? মুনাফিক। এইজন্য কাফেরের শাস্তি হবে জাহান্নামের মাঝখানে, আর মুনাফিকের শাস্তি হবে জাহান্নামের নিচখানে। এই মুসলমান নামদারি কিছু মুনাফিকের আজকে গোটা দুনিয়ার ইসলামকে খেয়েছে। ওরা মুসলমানের নাম ধরে ইসলামের 12:30 বাজায়, ইসলামের ক্ষতি করে, অন্যায় করে, অবিচার করে, আর ইমানদারদেরকে ওরা ধরে ধরে মারে। সুতরাং মুনাফিক, ওদের ব্যাপারে সতর্ক হতে হবে। মুনাফিকরা বড় ভয়ঙ্কর। তবুকের যুদ্ধে মুনাফিকেরা যায় না। এদের সাথে 3 জন ইমানদার ছিল। এই সকালে যাই বিকেলে যাই, সকালে যাই বিকেলে যাই। মুনাফিকের সাথে থাকতে থাকতে দিল পরিবর্তন হয়ে গেছে। সকালবেলা রওনা হইয়া কয় না ঠিক আছে বিকেলবেলা যাবানি, বিকেলবেলা রওনা হইয়া সকালবেলা যাবানি। কয়েকদিন যাওয়ার পর এখন মুনাফিকেরা কয়, ভাই শোনো, যা করে আল্লাহ ভালো, যা করে আল্লাহ। শোনো, যে পরিস্থিতি আর যে গরম, যারা গেছে জান নিয়ে কেউ ফিরে আসতে পারবে না, সবাই শেষ। আমরা যে যাই না, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহই পাঠায় নাই, ভালো হইছে। এই মুনাফিকেরা এই গল্প করতে করতে 2-1 দিনের মধ্যে দেখলো মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী ভেসে সাহাবীদেরকে নিয়ে ফিরে আসতেছে। মুনাফিকদের মাথায় আকাশ ভেঙে পড়ছে, সর্বনাশ কান্ত সারছে। এখন মুনাফিকেরা জুব্বা টুব্বা লাগাইয়া, পোশাক আশাক লাগাইয়া, আতর সুরমা লাগাইয়া আল্লাহ নবীর কাছে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া যে রেডি করছিলাম, তরবারিটার এইরকম ধার দিছিলাম, হুজুর ঢালটাও একখান ঢাল, যদি এইবার শুধু এই বাড়িতে এই ঝামেলাটার কারণে হুজুর যাইতে পারি নাই, তাহলে অন্তত 100 কাফের তো আমি নিজে একাই শেষ করে দিতাম। ওরে বাপরে, ভাব কি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন সরল তো, মনে মনে ভাবছে কথা ঠিক, যে ভাবটা যুদ্ধের ময়দানে ছেলের অসুখ, মেয়ের অসুখ, অথবা এই সমস্যা অথবা ওই সমস্যা, এই কারণে যাইতে পারে নাই, গেলে বোধহয় ঠিকই একটা কিছু করতো, অনেক কিছু করে ফেলতো। আল্লাহকে হাবিব, আপনি মানুষ যেরকম চিন্তা ওইরকম, ওইগুলো জানেন না, ওগুলো 2 নম্বর না, 6 আর 9 নম্বর, ওগুলি বাটপার। ওরা এখন আপনার কাছে ভাব দেখানোর জন্য আসছে। ইমানদার ছিল কয়জন তার ভিতরে? ইমানদাররা চিন্তা করলো, কাব ইবনে মালিক সহ তারা চিন্তা করলো, জিহাদের ময়দানে কাফের এই মুনাফিকদের সাথে থেকে থেকে যাই নাই, এই করছি একটা কবিরা গুনার কাজ, আবার মিথ্যা বলবো আরেক গুনাহ। এরপরে যদি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে সব জানায় দেয়, তাহলে তো সর্বনাশ। শেষে চিন্তা করলো, জেল হোক, ফাঁসি হোক, জরিমানা হোক, যা খুশি তাই রাসূল করুক, মিথ্যা বলবো। কি বলবো না?
তাতে যদি জান যায় যাক থাকে থাক, মিথ্যা বলবো না। এই চিন্তা করে আল্লাহ রাসূলের কাছে এসে বলল, হুজুর আসলে যাইতে চাইছিলাম, কিন্তু এই মুনাফিকদের তালে পড়ে ওদের সাথে চায়ের দোকানে চা খাওয়া, পানের দোকানে পান খাওয়া, গল্প গুজব আড্ডা দিতে দিতে কেন যেন মনটা কিরকম হয়ে গেল, আর চা হলো না। ইয়া রাসূলুল্লাহ এখন যা করেন। আল্লাহ নবী বলল, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত তোমাদের সাথে সালাম কালাম তোয়াম খাওয়া দাওয়া লেনদেন সব বন্ধ, বন্ধ, যাও তোমরা দূরে সরে যাও। সাহাবীরা ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতে লাগলো, তওবা করতে লাগলো। সাহাবী তো মুনাফিক তো না, আল্লাহু আকবার বলেন না। সাহাবী তো এইরকম কান্না কাঁদলো, এইরকম তওবা করলো, আল্লাহ খুশি হইয়া ওহী নাযিল করলেন। বলল, হাবিব ওনারা সত্য কথাই বলেছে, এই সত্য কথার কারণে আমি আল্লাহ খুশি হয়েছি, আপনিও খুশি হন। আমি আল্লাহ মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন। হে নবী, হে নবী, দুনিয়াটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছিল, তাহলে সত্য কথা বলার কারণে তারা ভালো করলো। আসুন আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না। আল্লাহ তাআলা এরকম ভালো কাজে ভালো মানুষদের সাথে থাকার তৌফিক দেখ। যদি আমরা মুনাফিকদের সাথে থাকি তাহলে কিন্তু জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এরকম ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير আল্লাহ তাআলা তোমার দরবারে দুইখানা হাত তুলে ফরিয়াদ করি, মাবুদ জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ তাআলা তোমার যে গোলামেরা এই মাহফিলটার আয়োজন করলো, খাটাখাটনি করলো, শ্রম দিল, মেধা দিল, আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করো, তাদেরকে কবুল করে নাও। মাহফিলকে ওসিলা করে এলাকার ভিতরে যত মুর্দিগানরা শুয়ে আছে সব মুর্দিগানদের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তাআলা মা বোনরা যারা হাত তুলেছেন, যার ঘরের মধ্যে যে অশান্তি আছে, আল্লাহ সকলের অশান্তি গুলো আপনি আল্লাহ তাআলা দূর করে দেন রব্বুল আলামিন। আমার অনেকগুলো যুবক ভাইরা, বন্ধুরা, ভাতিজারা হাত তুলেছে, আল্লাহ তাআলা এই তরুণ যুবকগুলোরে কবুল করো, এই তরুণ যুবকগুলোরে কবুল করো। আল্লাহ তাআলা ওদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন। মনের মধ্যে বড় ব্যথা, আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন তোমার কুদরতি কদম ধরে বলি, আল্লাহ তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও। মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা যাওয়া নসিব করে দিও। আল্লাহ তাআলা যার ছেলে নাই ছেলে দাও, যার মেয়ে নাই তাকে মেয়ে দাও। আল্লাহ তাআলা যার সন্তান কথা শোনে না, সন্তানকে বাধ্য বানিয়ে দাও। আল্লাহ তাআলা যাদের সন্তান বিদেশে আছে, আল্লাহ তাআলা যাদের সন্তান বিদেশে আছে, প্রবাসে আছে, ওই বিদেশের মাটিতে তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, নেক হায়াত দান করো, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ তাআলা যার ঘরে যে অভাব অভিযোগ আছে, অশান্তি আছে, দূর করে দাও, রহমত আর বরকত দাও। এই মাহফিল খানা যুগ যুগ পর্যন্ত তুমি দায়েম ও কায়েম রাখো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।